হয় তাহলে এই রহস্যটা উদ্ঘাটন করা যেতে পারে। আর আগুন লেগেছে একদম উপরের ফ্লোরগুলোতে, নিচেরগুলোতে কিন্তু কিছু হয় নাই, যেখানে মানব শরীর। তো এটা আসলে আরও কঠিনভাবে সবাইকে জিজ্ঞাসাবাদের আওতায় এনে দ্রুত রহস্য উদ্ঘাটন করা উচিত। ক্ষতি হয়েছে, কী কী কোন কোন ডিপার্টমেন্টে লেগেছে এগুলো গভর্নমেন্টের পক্ষ থেকে একটা স্টেটমেন্ট দেওয়া উচিত। এতে করে যারা আমরা যারা আছি সাধারণ দেশের জনগণ তারাও বিষয়গুলো জানতে পারবো। হ্যাঁ, আর কোন কোন বিষয়গুলো এর ভিতরে ছিল, ক্ষতির পরিমাণটা কীরকম, এগুলো তাড়াতাড়ি এটা তো অবশ্যই বোঝা যায়। প্রশাসনের ভিতরে যারা আছে বিগত ফ্যাসিস্টের আমলে 16 বছরে যারা চাচ্ছিল না যে গভর্নমেন্টটা স্টেবল করুক, বা যে সমস্ত ফাইলগুলো কাগজপত্রগুলো থাকলে তাদের জন্য হুমকি মনে হচ্ছিল, পরিকল্পিতভাবে তারাও লাগাই দিয়ে থাকতে পারে। মানুষের আন্দাজ, আমাদেরও আন্দাজ। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আসলে কি বলবেন? কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি তো এটা খুবই দুর্বল। সচিবালয়ের ভিতরে আগুন লাগছে, ফায়ার সার্ভিসে গাড়ি ঢুকতে পারে না। এখানে তো একটা ইউনিট করা থাকবে ফায়ার সার্ভিসে। আগুন লাগার মধ্যে 5 মিনিটের ভিতরে যেন যে কোনো ব্যবস্থা নেওয়া যায়। ধরেন প্রাকৃতিকভাবে আগুন লাগবে, শীতের সিজন, ড্রাই সিজন লাগতে পারে, কিন্তু ভিতরে এরকম ব্যবস্থা থাকবে না। সচিবালয়ের ভিতরে তো অনেক মূল্যবান নথিপত্র, কাগজপত্র সব কিছুই থাকে, তাই না? তো আগুন লেগেছে মেনে নিলাম, কিন্তু এটা তো 5 মিনিটের ভিতরে এটা তো রেস্কিউ টিম ওইখানে রেস্কিউ করতে হবে, এটা আগুন নিবানোর জন্য কাজ করতে হবে। যা শুনলাম আধা ঘন্টা 1 ঘন্টার নাকি ঢুকতেই পারে না এই ভিতরে। তো আগুন তো পুরো একদম সব ছাই হয়ে যাবে। আচ্ছা, এইটাতে আপনার কি মনে হয় এই সরকারকে এই আগুন লাগানোর আপনার বলতেছেন অভিযোগ করতেছেন, এটা কি সরকারের জন্য বড় রকমের একটা থ্রেট কি? থ্রেট কিনা সেটা বলবো না, কিন্তু সরকারকে বেকায়দা ফেলানোর একটা পরিকল্পনা আর কি। সরকার যত স্মুথলি তাদের কাজ না করতে পারে, বেকায়দায় পড়ে, মানুষের কাছে যেন হেয় হয়, এটাই একটা। আদারওয়াইজ অন্য কোনো কিছু না। অবশ্যই এটা ষড়যন্ত্রের অংশ, অবশ্যই। এটা আর বলার অবকাশ নাই।